We are crossing the double-decker bridge of Banaras. রেকর্ডিং আছে তো? নিচ দিয়ে আছে রেল লাইন, ওপর দিয়ে আমরা ক্রস করছি। এটা সোজা মোগলসরাই গেছে। আসার সময় কিন্তু আমরা এই ব্রিজটা পার হইনি, আমরা NH-19 এর ব্রিজটা পার হয়েছিলাম। এখন আমরা GT রোড দিয়ে ব্যাক করছি, জাস্ট এই ব্রিজটা কভার করবো বলে। মানে বেনারসের গঙ্গা টপকানোর দুটো ব্রিজ আছে, একটা হচ্ছে এই ডাবল-ডেকার ব্রিজ, যারা একতলা নিচে ট্রেন লাইনের, আর ওদিকে NH-19 দিয়ে ওই মোহানিয়া দিয়ে সোজা আসলে ব্রিজটাও আছে। আমরা একবার ভেবেছিলাম যে আজকে সকালে চুনার হয়ে ফিরবো, তাহলে আমরা ওদিক দিয়ে যেতাম, কিন্তু যেহেতু এত সকালে ফিরছি, চুনার খুলবে তো 10টার পর, ফলে সেটা হলো না। হয়তো সারনাথের পাশ দিয়েই ফিরবো, দেখা যাক গুগল আমাদের কোন রাস্তা দিয়ে নিয়ে যায়। লম্বা ব্রিজ শেষ। আমরা যেভাবে খুশি বেঁকিয়ে বেঁকিয়ে তুলুন, বাগিয়ে দেয়। আমরা এখন সাসারাম ক্রস করছি। তো স্বাভাবিকভাবে সাসারাম নামটা শুনলে যার কথা প্রথম মনে পড়েন তিনি হচ্ছেন আফগান সম্রাট শের শাহ সুরি। আমরা প্রথমে ঠিক করলাম যে শের শাহ সুরির সমাধিস্থল দেখতেই হবে। আমরা গেলামও, সাসারাম শহরের ভেতর ঢুকে গেলাম, কিন্তু দুর্ভাগ্যটা 10টার আগে খুলবে না, ফলে এতক্ষণ ওয়েট করে 10টার মধ্যে হয়তো আমি হাজারিবাগ ক্রস করে বেরিয়ে যাবো, ওই জন্য দেখা হলো না। কিন্তু এই সাসারামে যে বিউটিটা, মানে কৈমুর রেঞ্জ পাহাড়, পুরো রেঞ্জটা মাঝখান দিয়ে কেটে ন্যাশনাল হাইওয়ে তৈরি হয়েছে, এবং দুদিকে, এবং এখানে এই পাশে আপনার কৈমুর রেঞ্জের ওপরে যে রোহতাসগড় ফোর্ট আছে, অসাধারণ। মানে শীতকালে তো আমরা ভাবছি নেক্সট যে রোড ট্রিপটা আমরা করব, এখনো মানে পুরোপুরি চিন্তার মধ্যেই আছে, তো তাতে ডেফিনেটলি যেখানেই যাই না কেন একটা দিন কি দুটো দিন আমরা সাসারামে দেব, মানে রোহতাসগড় ফোর্ট অ্যান্ড ফর শের শাহ সুরি স্টোন, এবং আরো 2-3টে যে জলপ্রপাত আছে এখানে দেখার জন্য। আপনারা বাদিকটা দেখুন, রাস্তা কেটে যে তৈরি হয়েছে, মার্ভেলাস। পুরো দেখতে পাচ্ছেন আপনারা ভিডিও, এই হচ্ছে প্রপার সাসারাম। মানে কোনো একটা ধর্মীয় কিছু আছে এখানে, আজকে অনুষ্ঠান, ওখানে তার পুজো দিতে সবাই যাচ্ছে। আমরা এখন ক্রস করছি দেহরি অন সোন নদী। এটা ওই নতুন দুটো সেতু অরুণাচলের তৈরি হওয়ার আগে অব্দি বহু বছর দিস ওয়াজ দ্য লংগেস্ট ব্রিজ অফ ইন্ডিয়া, সব থেকে দীর্ঘতম সেতু। নিচে সোন নদী বয়ে চলেছে, জল খুবই কম, বেশিরভাগটি চড়া, বর্ষাকালে প্রচন্ড প্লাবন থাকে, কিন্তু এর লম্বাটা আপনারা এই আমার গুগল ম্যাপ দেখলে বুঝতে পারবেন, জিনিসটা পুরো নীল দেখাচ্ছে। আমরা দেহরি অন সোন ক্রস করছি। আগেবার যাওয়ার সময় তুলেছিলাম, কিন্তু তখন অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই কতটা আপনাদের ভালোভাবে দেখাতে পেরেছি জানি না। তাই ফেরার সময় রৌদ্রোজ্জ্বল সকাল 9টা বাজে এখন সবে, তাই স্বাভাবিকভাবে এই সুযোগটা হাতছাড়া করলাম। দেহরি অন সোন নদী আমরা পেরোচ্ছি, দেখতে পাচ্ছেন, একদিক দিয়ে ডাউন আর একদিক দিয়ে আপ, আর ওপাশে রেলওয়ে ব্রিজটা আছে, সেটাও আপনারা যখনই ট্রেনে করে কখনো ক্রস করেছেন দেহরি অন সোন, প্রত্যেকেই দেখেছি সে সময় জানলার পাশে দাঁড়িয়ে এই ব্রিজটা দেখে। যেরকম সাউথ ইস্টার্ন রেলে কোলাঘাট ব্রিজ, বা উত্তরবঙ্গের দিকে গেলে ফারাক্কা ব্যারেজ, এটা দর্শনীয় জিনিস। ঠিক সেরকম দিল্লি লাইনে যদি কেউ আসে, ট্রাভেল করেন, তো খুব স্বাভাবিকভাবে দেহরি অন সোনের ব্রিজটা তার কাছে অন্যতম আকর্ষণীয় বিষয়। আপনারা দেখছেন এতক্ষণ কথা বলছি, এতক্ষণ ধরে যাচ্ছি, এবং গাড়ির স্পিড 75 কিলোমিটার পার, 76 ইনফ্যাক্ট এখন। তা সত্ত্বেও আমরা অর্ধেকটাও বেরোই। তাহলে ভেবে দেখুন ব্রিজটার দৈর্ঘ্যটা 78 কিলোমিটার স্পিডে যাচ্ছে একটা ব্রিজ। এর থেকে আস্তেই চালানো উচিত, কিন্তু তা সত্ত্বেও অ্যামেজিং। মানে জাস্ট লেন্থটা আপনাদের উপলব্ধি করার জন্য এতগুলো কথা বলা, আর কোনো কারণ নেই। ব্রিজ দেহরি অন সোন, আপনারা ভিডিও দেখতে থাকুন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আমরা হাজারিবাগের জঙ্গল বেরোচ্ছি, অন দ্য ওয়ে ব্যাক টু আওয়ার হোম। কলকাতায় ফেরার পথে হাজারিবাগের জঙ্গল বেরোচ্ছে। আপনাদের মধ্যে মনে আছে যাওয়ার সময় এখানে প্রচন্ড কালো করে ঝড় এবং বৃষ্টির সম্মুখীন আমরা হয়েছিলাম, ভয়ঙ্কর অভিজ্ঞতা। ফেরার সময় ছবির মতো সুন্দর রাস্তা। সত্যি ঝাড়খণ্ড সরকারকে ধন্যবাদ এত সুন্দর রাস্তা জনগণকে উপহার দেওয়ার জন্য।
জঙ্গলের মাঝখান দিয়ে কালো ফিতের মতো ছবির মতো সুন্দর রাস্তা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটাই তো রোড ট্রিপের মজা। এখানে যখন চলতে থাকে, কি পূর্বাঞ্চল বলুন, কি মুম্বাই দিল্লি বলুন, কি এই রাস্তা বলুন, রোড ট্রিপের মজা যারা গাড়ি চালাতে ভালোবাসে তারা এখানেই পাবেন। শুধু দূরের জঙ্গলগুলো দেখুন, ডেন্স ফরেস্ট, পাহাড় ঘেরা ফরেস্ট, শুকনো, সুন্দরবনের মতো ম্যানগ্রোভ ফরেস্ট নয় বা রেইন ফরেস্টও নয়, একদম শুকনো ফরেস্ট, যার আনাচে কানাচে পরতে হয়তো লুকিয়ে আছে কোনো হিংস্র বন্য প্রাণী। আমরা ক্রস করছি হাজারিবাগের জঙ্গল।